এখন বেলা 12টা 27 বাজে। মনপুরা ঢালচরে চলে আসলো বারোলে জাহাজ। আর মনপুরা ঢালচর দেখতে পাচ্ছেন, মানে জায়গাটা দেখে আমার খুব ভালো লাগলো। সো ওখানে দূরে কিছু জনবসতি দেখা যাচ্ছে, অনেক ঘরবাড়ি দেখা যাচ্ছে। ওটা কোন, আর এখানে এই লঞ্চ ঘাটটি নাকি নতুন হয়েছে যতটুকু জানতে পারলাম। সো আপনাদেরকে এই যে ড্রোন উড়ালাম, মানে ড্রোন আমাকে একজন সাহায্য করতেছেন। আপনাদেরকে এই ঢালচরের একটা ফুটেজ নিচ্ছে আমার ড্রোনে, তো সেটাই আপনাদেরকে এখন দেখাবো। তা আপনারা দেখতেছেন যে ঢালচর লঞ্চ ঘাটে বারোলে জাহাজ বার্থিং করতেছে। আর এই ঢালচর হলো মনপুরার একটি ইউনিয়ন। আর এই ঢালচরে প্রায় 10 থেকে 12 হাজার মানুষের বসবাস। আর এই জায়গার মানুষের চট্টগ্রামে যাতায়াত করার এখন একটাই মাধ্যম, সেটা হলো এই বারোইলা জাহাজ। বারোইলা জাহাজের মাধ্যমে এই জায়গার মানুষ, এই ঢালচরের মানুষরা চট্টগ্রামে যাতায়াত করতে পারবে। সো ঢালচর থেকে বের হয়ে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে এমভি বারোইলা জাহাজটি। আমাদের নেক্সট স্টপেজ হলো হাতিয়ার নলচিরা ঘাট। সো আমাদের হাতিয়া নলচিরা, আমি হাতিয়া থেকে চট্টগ্রামে একটা ভিডিও করেছিলাম, হয়তো আমরা আপনারা সেই ভিডিওতে হয়তো বা হাতিয়া নলচিরা ঘাটটি দেখেছেন। সেই হাতিয়া নলচিরা ঘাটে যাব, তারপর সেখান থেকে তারপর সরাসরি চট্টগ্রাম চলে যাব। সো এই নলচিরা মানে মনপুরার যে ঢালচর লঞ্চ মানে জায়গাটা ভালোই লাগলো বেশ। সো আমরা এখন এই দিক দিয়ে চলে যাব। সো এই ঢালচর থেকে হাতিয়ার যে নলচিরা, সেই নলচিরা যেতে সময় লাগবে প্রায় 50 মিনিট। সো এখন যেহেতু বাজতেছে 12টা 36, আশা করতেছি আমরা 1:30টার মধ্যে সেখানে চলে যাব। আর যদি সেখান থেকে 1:30টায় ছাড়ে তাহলে আমাদের 6:30 বা 6:45 7টার মধ্যে আমরা পৌঁছে যাব হয়তো চট্টগ্রামে ইনশাল্লাহ।